আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা ব্যবসা করছেন না কিংবা চাকরি করে ইনকাম করছেন না কিন্তু অন্য কোনো সোর্স থেকে আপনি ইনকাম করেন। ফর এক্সাম্পল হতে পারে আপনি টিউশনি করে টাকা ইনকাম করেন, কিংবা আপনি কোচিং সেন্টারের মাধ্যমে ইনকাম করেন, বা অন্য কোনো ইনকাম সোর্স রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার বাৎসরিক ইনকাম যদি 3.5 লক্ষ টাকা আর বেশি হয়ে থাকে, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আর মহিলা হয়ে থাকলে যদি আপনি সেটা 4 লক্ষ টাকার প্লাস হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনি রিটার্ন সাবমিট আপনাকে করতে হবে। আর যদি আপনি 3 নাম্বার থেকেই থাকে তাহলে তো অবশ্যই আপনাকে জিরো রিটার্ন হলেও দাখিল করতে হবে। সো বন্ধুরা, কীভাবে যারা এনি আদার ইনকাম সোর্স রয়েছে, যাদের অর্থাৎ চাকরিজীবী নয় কিংবা ব্যবসায়ী নয়, তারা অন্য সোর্স থেকে ইনকাম করে, কিভাবে আপনি সে আয়কর রিটার্নের কোথায় গিয়ে কোন তথ্যটি বসাবেন, তার সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে করব। ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, এতে অন্যরা উপকৃত হবে। সো বন্ধুরা, আমরা দেখে আসবো কিভাবে আপনি অন্য কোনো সোর্স থেকে ইনকাম করলে তার তথ্য অনলাইনের যে ই রিটার্ন ফর্ম রয়েছে সেটাতে কিভাবে বসাবেন। চলুন আমরা সেটাই দেখে আসি। লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কিভাবে আপনি আয়কর রিটার্ন দিবেন এবং বিভিন্ন চাকরিজীবী না কিংবা আপনি ব্যবসায়ী না, অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো সোর্স থেকে আপনি টাকা ইনকাম করছেন। ইট ক্যান বি আপনি টিউশনি করতে পারেন, টিউশনি করে টাকা ইনকাম করেন, বা আপনার কোচিং সেন্টার রয়েছে, বা আপনার অন্য কোনো টাকা আর্ন করার মাধ্যম রয়েছে বা সোর্স রয়েছে। সেই ধরনের সোর্সের ক্ষেত্রে আপনি কিভাবে ই রিটার্নে আপনার মান্থলি আপনার 3 নাম্বার রয়েছে এবং আপনার বাৎসরিক আয় যদি 3.5 লক্ষ টাকা বেশি হয়, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই আপনাকে ই রিটার্ন সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনার ট্যাক্সও আসবে। আর যদি আপনি 3 নাম্বার থেকে থাকে, বাট কোচিং সেন্টার বা দেখা গেছে টিউশনি বা অন্য কোনো কাজ করতে গিয়ে আপনি 3 নাম্বার খুলেছেন, বাট আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এখন মোদ্দা কথা হলো, সেই তথ্যগুলো আপনি কোথায় কীভাবে ইনপুট করবেন সেটা আপনি জানেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সো এখন আমরা যে কাজ করব, প্রথমেই আপনি যে কাজটা করবেন, যে ই রিটার্নের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আসার জন্য আমি আমার অন্য ভিডিওতে বলেছি এবং আপনাদের ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব। ওই লিঙ্কটা দিয়ে ই রিটার্নের সাইটে যাবেন, গেলে আপনাকে প্রথমে এই সাইটটাতে নিয়ে আসা হবে। ওকে, ই রিটার্ন আসার পর দেখুন ডান দিকে উপরে এই 3 বার একটি মেনু রয়েছে, জাস্ট এইটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে দেখুন এই সাবমিশনের মধ্যে রিটার্ন রেগুলার ই রিটার্ন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে ট্যাপ করে দেব। ওকে, এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে বাম পাশে 2টা পোর্শন রয়েছে এই পেজটার। বাম পাশে হলো অ্যাসেসমেন্ট ইনফরমেশন, ডান পাশে হলো হেড অফ ইনকামস। তো দুটি খুব গুরুত্বপূর্ণ, বাট অ্যাসেসমেন্ট ইনফরমেশনের অধিকাংশ অপশনই কিন্তু ডিফল্ট থাকে, সেগুলোতে ধরার দরকার নেই। যেমন প্রথমে যে অপশনটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, রিটার্ন স্কিম সেল, অ্যাজ ইউজুয়াল থাকবে, ধরার দরকার নেই। অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এটা ধরার দরকার নেই, যা আছে তাই। ইনকাম ইয়ারও 23-24 থাকবে, এটাও ডিফল্ট থাকবে। পরবর্তীতে আসেন যে ট্যাক্সেবল ইনকাম অবশ্যই আছে, এটা থাকলেও দিবেন ইয়েস, না থাকলেও দিবেন ইয়েস। ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ধরে নেবেন আছে। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, কর অব্যাহতিমুক্ত যেই ট্যাক্স আছে সেটার জন্য আপনি ইয়েস দিয়ে দিবেন। আর রেসিডেন্ট স্ট্যাটাস অবশ্যই আপনার রেসিডেন্ট হতে হবে। তো এখন কথা হলো হেড অফ ইনকাম, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই অপশনটা। আপনার ইনকামটা কি, এটা যদি না দেন আপনার পরের পেজে যেতে পারবেন না। তো আপনার আসলে ইনকাম সোর্সটা কি, এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আছে যারা চাকরিজীবী তাদের জন্য। আমি এটার চেকমার্কটা উঠিয়ে দিচ্ছি। আপনাকে পারমিশন চাইবে, আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমাকে একটা সিলেক্ট করতে হবে। তো দেখুন এই যে আমি যাদের জন্য দিচ্ছি আজকের এই ভিডিওটা, বিশেষ করে যারা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী নয়, এর বাইরে যারা আর্ন করে এবং রেমিটেন্স আনে তারও না, রেমিটেন্স চাকরিজীবী এবং ব্যবসায়ীর বাইরে যারা আয় করেন বিভিন্ন সোর্স থেকে, তাদের জন্য। তো দেখুন এই জায়গায় আপনার এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস নামে একটি অপশন রয়েছে। ওকে, এই ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু চেকমার্ক করে রাখেন, তাহলে আপনি ওই জায়গায় যেতে পারবেন। আমাদের আজকের ভিডিওটার মূল লক্ষ্য যেটা, দেখুন নিচের দিকে এগুলো দরকার নেই ধরার, আমরা এটা অন্য সময় আলোচনা করব। তাহলে এইটা চেকমার্ক করে দেওয়ার পর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে করলে আমাকে কিন্তু অপর পেজে নিয়ে যাবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম।
হ্যাঁ দেখুন নিয়ে এখানে কিন্তু আমাকে নিয়ে আসছে। তো এডিশনাল কিছু ইনফরমেশন রয়েছে, জাস্ট আপনি এই এডিশনাল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এবং ডান পাশে IT10B রিকোয়ারমেন্টস রয়েছে যেটা আপনার লাগবে। তো আমরা প্রথমেই আপনি কোন সিটি কর্পোরেশন আন্ডারে দিতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন, আর কিছু লাগবে না। যদি আপনি যুদ্ধাহত হয়ে থাকেন তাহলে এটা চেকমার্ক দিবেন, যদি আপনি ডিসেবিলিটি থাকে তাহলে এটা দিবেন, আর যদি কিছুই না থাকে কোনো দরকার নেই। তারপরে ক্লেম ট্যাক্স, আপনি কর রেয়াত নিতে চান, অবশ্যই নিতে চান, আপনি রেয়াত নেবেন না কেন, সুবিধা যখন দিচ্ছে নেবেন। সো এটাকে ইয়েস দিয়ে রাখবেন, এবং আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর বা শেয়ার হোল্ডার হয়ে থাকেন ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। তো আমি নো দিয়ে দিলাম। এখানে IT10B রিকোয়ারমেন্টস দেখুন, আপনি যদি গ্রোজ ওয়েল 50 লাখের বেশি হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। আমি নোই দিয়ে রাখলাম। মোটর কার না থাকলে নো, অফিসার প্রপার্টি না থাকলে নো, হাউস প্রপার্টি নেই, সিটি কর্পোরেশন না থাকলে নো। IT10B ম্যান্ডেটরি কিনা আপনি যদি সেটা সাবমিট করতে চান ইয়েস, আদারওয়াইজ নো। আমি আগেও বলেছি নো আর ইয়েসের পার্থক্য, এখন আর সে বিষয়ে বলছি না। যেহেতু আমি IT10B কি করছি চাচ্ছি, এজন্য আমি ইয়েস দিলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরের পেজে আমি চলে গেলাম। দেখুন এখানেই মূল কথা, আমার এখন ইনকামের ঘরটি চলে এসেছে। যখন IT10Bর প্রাথমিক অপশনগুলো আমি ফুলফিল করেছি, এখন ইনকাম চলে এসেছে। ইনকামের এখানে ইনকাম ফ্রম আদার সোর্সেস আর ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম সেখানে আমার থাকবে, হ্যাঁ, কর অব্যাহতিমুক্ত কোনগুলো। তো এখানে আসলে কিভাবে আমি কাজটা করব, ধরেন কোনো একজন সে কী করছে, তার কোচিং সেন্টার রয়েছে, পাশাপাশি যে টিউশনি করে টাকা ইনকাম করে, হ্যাঁ, অথবা অন্য কোনো সোর্স রয়েছে। তো আমি একটা বিষয় দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে করবেন। দেখুন ইনকাম টাইপ, আপনি যদি কোশ্চেন মার্কে চেক করেন, দেখুন সিলেক্ট দ্য সোর্স অফ ইউর ইনকাম ইন দিস হেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট। তো দেখুন আমি দেখুন এটা দিলাম, আমি এই ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে ক্লিক করলাম। দেখুন এই ড্রপ ডাউনে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমার এখানে সবগুলো অপশন দিচ্ছে আমি আসলে কিসের কাজগুলো এখানে করতে পারি। এর জন্য দেখুন আপনি প্রথমেই সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স SMT আপনার এটা করতে পারেন। রয়্যালটি যারা করে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রন্থ বা বিভিন্ন ধরনের ইন্টালেকচুয়াল যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যেই তারা রাজস্ব যে রয়্যালটিটা পায়, হ্যাঁ, সম্মানীটা পায়, সেটা কিন্তু যেমন কারো যদি বই পাবলিশ করা থাকে সেই বইয়ের মাধ্যমে সে যে টাকাটা পায়, বা কারো যদি কোনো ডিজিটাল কন্টেন্ট থাকে সেটার মাধ্যমে সে যেই ইয়াটা পায়, তাদের জন্য কিন্তু এই অপশনটা এখানে রয়েছে। পেমেন্ট ফ্রম WPP অ্যাপ, এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তো লাইসেন্স ফি যারা দিতে চান, লাইসেন্সের ফি তারাও কিন্তু এখান থেকে এই অপশন থেকে দিতে পারেন। আবার দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি, হ্যাঁ, যারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে ইনকাম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অপশনটা এখানে রয়েছে। ইনকাম ফ্রম ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এগুলো রয়েছে, আসলে এগুলো নিয়ে অন্য এক সময় আলোচনা করব। তো ক্যাশ সাবসাইডি ভর্তুকির বিষয় রয়েছে। লটারি, পাজেল, কার্ড গেম, অনলাইন গেম অর সিমিলার এই জাতীয় কিছু হলো, যদি এই লটারি বা পাজেল বা কার্ড গেম খেলে আপনি ইনকাম করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটা কি এই তথ্যটা এখানে দিতে পারেন। তারপরে দেখুন আদার সোর্সেস উইথ TDS, হ্যাঁ, আপনি যদি TDS ও আদার কোনো সোর্স থেকে থাকে যে আপনি উৎস করে দিচ্ছেন বাট ইনকামও করছেন, হ্যাঁ, উৎস করতে, তাহলে এখানে কিন্তু এই কাজটা করতে পারেন। এছাড়া এনি আদার ইনকাম অথবা ইনকাম সাবজেক্ট টু রিটেস, তো আমি যে কাজটা করব এনি আদার ইনকামে চলে যাব। এত কথা বললাম, জাস্ট আপনাদেরকে একটু নলেজ দিয়ে দিলাম, বাট এনি আদার ইনকামটাই আমাকে মূলত সিলেক্ট করতে হবে যেহেতু আমি অন্য ক্যাটাগরিতে দিচ্ছি। তো আমি এটাকে চুজ করে দিলাম। দেখুন যখনই আমি এনি আদার ইনকাম দিয়ে দিলাম তখন আমার পেজটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, ধরুন আপনি টিউশন করছেন, তো আপনার এখানে কিভাবে তথ্যটা ইনপুট করতে হবে সেটাই কিন্তু আমি এখানে, তো এখানে পার্টিকুলার ধরেন আপনি টিউশনস থেকে ইনকাম করছেন, আপনার এখানে টিউশনস ইনকাম দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিলাম। পার্টিকুলারের মধ্যে আপনি ওই যে কাজটা করেন ঠিক এক্স্যাক্ট ওই কাজের হিসাবটা আপনাকে এখানে এক্স্যাক্টলি বসায় দিতে হবে। তারপর দেখুন পেমেন্ট অথরিটি, হ্যাঁ, পেমেন্ট অথরিটি কে দিচ্ছে আপনাকে টাকাটা, স্টুডেন্টসের গার্ডিয়ান দিচ্ছে। আপনি স্টুডেন্ট গার্ডিয়ান্স লেখাটি জাস্ট এই দ্বিতীয় কলামে লিখে দেবেন, ওকে, হ্যাঁ, প্রথম কলামে লিখবেন টিউশন, কোথা থেকে আসছে ইনকাম, কে দিচ্ছে, স্টুডেন্টসের গার্ডিয়ান দিচ্ছে। এবার ডেট একটি হলো সর্বশেষ আপনার ওই 30/6 পর্যন্ত, হ্যাঁ, গত বছরের সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এটার জন্য যে কাজটা করতে হবে আপনি জাস্ট এই ক্যালেন্ডার অপশনে প্রেস করে ধরবেন, দেখবেন এখানে চলে আসবে এবং সর্বশেষ যে তারিখ আপনি 30 বসিয়ে দিলেন। এখানে জাস্ট 30-এর মধ্যে যদি আপনি প্রেস করেন এখানে 30/6/2024 বসে যাবে। এই পর্যন্ত হিসাবটা আপনাকে দিতে হবে। এবার গ্রোস অ্যামাউন্ট রিসিভ, আপনি ওই অর্থ বছরের 30 তারিখ পর্যন্ত 23-24-এর কত টাকা রিসিভ করেছেন টিউশনের মাধ্যমে, এই এক্স্যাক্ট ফিগারটা আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনি 6,000 টাকা কামাই করেন তাহলে 6/12 কত, 72,000 টাকা। উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। তো আপনি এখানে 72,000 টাকা বসিয়ে দিলেন। দেখেন আমি 72,000 টাকা বসিয়ে দিলাম। আপনি 6,000 টাকা করে মাসে ইনকাম করেছেন টিউশনি করে,
আপনি এখানে ৭২,০০০ টাকা বসিয়েছেন। তারপর রিলেটেড এক্সপেন্স, আসলে এই রিলেটেড এক্সপেন্স বিষয়টা কি, এটা অনেকে হয়তো বা বুঝে না। আমি আগের বছর এই নিয়ে ভিডিও বানিয়েছি, বাট আজকে এবছর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি, তো আপডেট আছে অনেক বিষয়। তো রিলেটেড এক্সপেন্সটা কি, অর্থাৎ আপনি টিউশনি করতে গিয়ে দেখা গেছে আপনার খরচ হয়েছে। কেমন খরচ? ধরুন আপনি যে বাসায় পড়াতে গিয়েছেন, হয়তো বা আপনার রিক্সা ভাড়া লেগেছে, কিংবা আপনি ট্রেনে গিয়েছেন বা বাসে গিয়েছেন, সেই ভাড়া লেগেছে। হ্যাঁ, ওই যে ভাড়াটা আপনার লেগেছে, বা আপনি নাস্তা করেছেন, যে ভাড়াটা লেগেছে, এই ভাড়াটা কিন্তু আপনার আয়কর মুক্ত। হ্যাঁ, আর যদি আপনি কি করেন, না দেন, তাহলে পুরোটাই আপনার আয় করা চলে আসবে। অর্থাৎ ৭২,০০০ টাকায় টিউশনি করে আপনি বছরে কামাইছেন, পুরোটাই কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আর যদি রিলেটেড এক্সপেন্স দিয়ে থাকেন, ওই যেটা বললাম যে টিউশনি করতে গিয়ে যদি আপনি কোনো খরচ হয়ে থাকে, তাহলে সেই টাকাটা কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড হবে। ওকে, তো এখানে ধরেন মাসে আপনার ২,০০০ টাকা খরচ যেতেই পারে। হ্যাঁ, খরচ যাইতে পারে। তো আমি দিলাম যে ২,০০০ টাকা আপনার রিলেটেড এক্সপেন্স আছে, অর্থাৎ টিউশনি করতে গিয়ে নানাবিধ খরচ হয়েছে। তো দেখুন এটা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, এবং মাইনাস হয়ে নেট ইনকামটা কত এখানে রয়েছে। দেখুন নেট ইনকামটা এখানে কত রয়েছে, এখানে নেট ইনকাম 70,000। কীভাবে? ওই যে ২,০০০ টাকা আপনার মাইনাস হয়ে গিয়েছে, কোথা থেকে? ৭২,০০০ থেকে। তো এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। ওকে, তো আপনি চাইলে এখানে যদি অন্য কোনো মাধ্যম থেকে, যে আপনি কোচিং সেন্টার রয়েছে, তাহলে উপরের দিকে দেখুন অ্যাড অপশন রয়েছে। জাস্ট এই যে এখানে দেখুন, এই অ্যাড অপশন যদি আপনি চাপ দেন, তাহলে কিন্তু আরেকটা অপশন আপনার জন্য চলে আসবে। লুক এট, দেখেছেন? আরেকটা অপশন চলে আসছে। এখন এখানেও একইভাবে আমি আর দেখালাম না, বলে দিচ্ছি আপনাদের। এখানে আপনি লিখবেন যে আপনি কিভাবে করছেন। আপনি কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার লিখলেন, তারপরে কে দিচ্ছে আপনাদেরকে? অবশ্যই গাইডেন্সটা দিচ্ছে। কত তারিখ পর্যন্ত? 30/6/2024, এবং কত টাকা আপনি ইনকাম করেছেন কোচিং সেন্টার থেকে সেটা লিখবেন, এবং কোচিং সেন্টার চালাতে গিয়ে আপনি নানাবিধ খরচ আছে সেটা লিখবেন। ওই খরচটা ট্যাক্স মাথায় রাখতে হবে, কিন্তু যদি সেটা না লিখেন তাহলে কিন্তু পুরোটাই আপনার করযোগ্য আয় হয়ে যাবে। কাজে এটা অবশ্যই লিখতে হবে। এইভাবে চাইলে আপনি যদি আরও অন্য কোনো সোর্স থেকে, বা অন্যরা যদি কেউ অন্য কোনো সোর্স থেকে টাকা ইনকাম করে থাকেন, এইভাবে আপনি এখানে বসাতে পারবেন, এবং রিলেটেড এক্সপেন্স দিয়ে আপনি ট্যাক্স এক্সাম্পটেড যেটা আয় রয়েছে সেটাকে আপনি আলাদা করে ফেলতে পারেন। তো সুপ্রিয় বন্ধুরা, এবং নেট ইনকামটা এখানে দেখাবে। আচ্ছা, এটা যখন বসায় ফেলবেন তখন কিন্তু আপনার এই যে এখানে আপনি সামারিটাও দেখতে পারবেন, এই যে এই জায়গায় আসলে। হ্যাঁ, তো দেখুন এখানে সামারিটা কেন দেখেনি জানেন? কারণ হলো আমি এই জায়গাটা যদি না করে দিই, এই হিসাবটা না বসাই, তাহলে কিন্তু আমার এখানে কি দেখাবে না, ওই হিসাবটা টোটাল দেখাবে না। তো আমি সেভ করিনি। আপনারা যখন সেভ করে এই জায়গায় দেখবেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, তখন এটা কিন্তু এখানে দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে আমাদেরকে তথ্যগুলো ইনপুট করতে হয়। এইভাবে আপনারা চাইলে যারা ইনকাম ফ্রম আদার সোর্স থেকে, অর্থাৎ চাকরি বা ব্যবসার বাহিরে অন্য কোনো সোর্স থেকে আপনারা ইনকাম করেন, তার তথ্যগুলো খুব সুন্দরভাবে আপনারা এখানে ইনপুট করতে পারেন। সো বন্ধুরা, এরকম আরও ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।